The next example is let him respect your mother. এটা হচ্ছে গিয়ে ইম্পারেটিভ সেন্টেন্স, আর ইম্পারেটিভ সেন্টেন্সটা স্টার্ট হয়েছে লেট দিয়ে। আর ইম্পারেটিভ সেন্টেন্স যদি লেট দিয়ে স্টার্ট হয় তাহলে প্রথমে লেট এর পরের অবজেক্টের সাবজেক্ট ফর্ম বসিয়ে শুড বসাতে হবে। সেজন্য আমাদেরকে প্রথমে লেট এর পরে যে অবজেক্ট আছে সেটার সাবজেক্টিভ ফর্ম লিখতে হবে। সেজন্য শুরুতে লিখতে হবে গিয়ে হি, তারপর লিখতে হবে গিয়ে শুড, তারপরে মেইন ভার্ব থেকে শেষ পর্যন্ত বসাতে হবে। সো লেট হিম রেসপেক্ট ইউর মাদার, এটাকে অ্যাসার্টিভ সেন্টেন্সে ট্রান্সফর্ম করলে হবে হি শুড রেসপেক্ট ইউর মাদার। তারপর সেন্টেন্সটা হচ্ছে লেট আস চুজ দ্য বেস্ট অ্যান্সার, এটা হচ্ছে গিয়ে ইম্পারেটিভ সেন্টেন্স, আর এই সেন্টেন্সটার শুরুতে আছে হচ্ছে গিয়ে লেট। আর ইম্পারেটিভ সেন্টেন্স যদি লেট দিয়ে স্টার্ট হয় তাহলে প্রথমে লেট এর পরের অবজেক্টের সাবজেক্ট ফর্ম বসিয়ে শুড বসাতে হবে। আর লেট এর পরের অবজেক্টটা হচ্ছে গিয়ে আস, আর আসের সাবজেক্টিভ ফর্মটা হচ্ছে গিয়ে উই, সেজন্য আমরা প্রথমে ব্যবহার করেছি উই। তারপর বসাতে হবে গিয়ে শুড, সেজন্য আমরা ব্যবহার করেছি শুড। তারপর মেইন ভার্ব থেকে শেষ পর্যন্ত বসাতে হবে। সো লেট আস চুজ দ্য বেস্ট অ্যান্সার, এটাকে অ্যাসার্টিভ সেন্টেন্সে ট্রান্সফর্ম করলে হবে উই শুড চুজ দ্য বেস্ট অ্যান্সার। Now the next one is let them post the letter, এটা হচ্ছে গিয়ে ইম্পারেটিভ সেন্টেন্স, আর এই সেন্টেন্সটাকে করতে হবে গিয়ে অ্যাসার্টিভ। আর ইম্পারেটিভ সেন্টেন্সটা লেট দিয়ে স্টার্ট হওয়ার কারণে অ্যাসার্টিভ করার ক্ষেত্রে আমাদেরকে প্রথমে লেট এর পরের অবজেক্টের সাবজেক্ট ফর্ম বসিয়ে শুড বসাতে হবে। আর লেটের পরে যে অবজেক্ট আছে সেটা হচ্ছে গিয়ে দেম, আর দেমের সাবজেক্টিভ ফর্মটা হচ্ছে গিয়ে দে, সেজন্য শুরুতে বসাতে হবে দে। তারপর বসাতে হবে গিয়ে শুড, তারপর মেইন ভার্ব থেকে শেষ পর্যন্ত বসাতে হবে। সো লেট দেম পোস্ট দ্য লেটার, এটাকে অ্যাসার্টিভ করলে হবে দে শুড পোস্ট দ্য লেটার। তারপর সেন্টেন্সটা হচ্ছে লেট হিম রিড দ্য বুক, এটা হচ্ছে গিয়ে ইম্পারেটিভ সেন্টেন্স, আর এই ইম্পারেটিভ সেন্টেন্সটা স্টার্ট হয়েছে লেট দিয়ে। আর ইম্পারেটিভ সেন্টেন্স যদি লেট দিয়ে স্টার্ট হয় তাহলে প্রথমে লেট এর পরের অবজেক্টের সাবজেক্ট ফর্ম বসিয়ে শুড বসাতে হবে। সেজন্য প্রথমে আমাদেরকে লেট এর পরে যে অবজেক্টটা আছে সেটার সাবজেক্টিভ ফর্ম লিখতে হবে। সেজন্য শুরুতে বসাতে হবে গিয়ে হিমের সাবজেক্টিভ ফর্ম হি, তারপর বসাতে হবে গিয়ে শুড, তারপর মেইন ভার্ব থেকে শেষ পর্যন্ত বসাতে হবে। সো লেট হিম রিড দ্য বুক, এটাকে অ্যাসার্টিভ করলে হবে হি শুড রিড দ্য বুক। Now the next example is let her make a noise, এটা হচ্ছে গিয়ে ইম্পারেটিভ সেন্টেন্স, করতে হবে গিয়ে অ্যাসার্টিভ সেন্টেন্স। আর ইম্পারেটিভ সেন্টেন্সটা লেট দিয়ে স্টার্ট হওয়ার কারণে আমাদেরকে প্রথমে লেট এর পরের অবজেক্টের সাবজেক্ট ফর্ম বসিয়ে শুড বসাতে হবে। আর লেট এর পরে যে অবজেক্ট আছে সেটা হচ্ছে গিয়ে হার, সেজন্য হারের সাবজেক্টিভ ফর্ম শুরুতে বসাতে হবে গিয়ে শি, তারপর লিখতে হবে গিয়ে শুড, তারপর মেইন ভার্ব থেকে শেষ পর্যন্ত বসাতে হবে। সো লেট হার মেক আ নয়েজ, এটাকে অ্যাসার্টিভ করলে হবে শি শুড মেক আ নয়েজ। তারপর সেন্টেন্সটা হচ্ছে লেট দেম সিং আ সং, এটা হচ্ছে গিয়ে ইম্পারেটিভ সেন্টেন্স, আর এই সেন্টেন্সটা স্টার্ট হয়েছে লেট দিয়ে। আর ইম্পারেটিভ সেন্টেন্স যদি লেট দিয়ে শুরু হয় তাহলে প্রথমে লেট এর পরের অবজেক্টের সাবজেক্ট ফর্ম বসিয়ে শুড বসাতে হবে। আর সেজন্য লেট এর পরের অবজেক্টটা হচ্ছে গিয়ে দেমের সাবজেক্টিভ ফর্ম শুরুতে লিখতে হবে গিয়ে দে, সেজন্য আমরা প্রথমে ব্যবহার করেছি দে। তারপরে আমাদেরকে বসাতে হবে গিয়ে শুড, সেজন্য এরপরে আমরা বসিয়েছি শুড, তারপরে মেইন ভার্ব থেকে শেষ পর্যন্ত বসাতে হবে। সো লেট দেম সিং আ সং, এটাকে অ্যাসার্টিভ করলে হবে দে শুড সিং আ সং। তারপর সেন্টেন্সটা হচ্ছে লেট হিম পেন থ্রু দ্য লাইন, এটা হচ্ছে গিয়ে ইম্পারেটিভ সেন্টেন্স, আর এই সেন্টেন্সটা স্টার্ট হয়েছে গিয়ে লেট দিয়ে। আর ইম্পারেটিভ সেন্টেন্স যদি লেট দিয়ে স্টার্ট হয় তাহলে প্রথমে লেট এর পরের অবজেক্টের সাবজেক্ট ফর্ম বসিয়ে শুড বসাতে হবে। সেজন্য প্রথমে আমাদেরকে লেট এর পরে যে অবজেক্ট আছে সেটার সাবজেক্টিভ ফর্ম লিখতে হবে। লেটের পরের অবজেক্টটা হচ্ছে গিয়ে হিম, আর হিমের সাবজেক্টিভ ফর্মটা হচ্ছে গিয়ে হি, সেজন্য প্রথমে আমাদেরকে বসাতে হবে গিয়ে হি, তারপর বসাতে হবে গিয়ে শুড, তারপর মেইন ভার্ব থেকে শেষ পর্যন্ত বসাতে হবে। সো লেট হিম পেন থ্রু দ্য লাইন, এটাকে অ্যাসার্টিভ করলে হবে হি শুড পেন থ্রু দ্য লাইন। Now the next example is let us help the poor, এটা হচ্ছে গিয়ে ইম্পারেটিভ সেন্টেন্স, আর ইম্পারেটিভ সেন্টেন্সটা লেট দিয়ে স্টার্ট হওয়ার কারণে অ্যাসার্টিভ সেন্টেন্সে ট্রান্সফর্ম করার সময় আমাদেরকে প্রথমে লেট এর পরের অবজেক্টের সাবজেক্ট ফর্ম বসিয়ে শুড বসাতে হবে। আর লেট এর পরে যে অবজেক্ট আছে সেটা হচ্ছে গিয়ে আস, আর আসের সাবজেক্ট ফর্মটা হচ্ছে গিয়ে আসের সাবজেক্ট ফর্মটা হচ্ছে গিয়ে উই, সেজন্য আমাদেরকে প্রথমে বসাতে হবে উই। তারপর লিখতে হবে গিয়ে শুড, সেজন্য আমরা ব্যবহার করেছি শুড। তারপর মেইন ভার্ব থেকে শেষ পর্যন্ত বসাতে হবে। সো লেট আস হেল্প দ্য পোর, এটাকে অ্যাসার্টিভ সেন্টেন্সে ট্রান্সফর্ম করলে হবে উই শুড হেল্প দ্য পোর। দ্য নেক্সট এক্সাম্পল ইজ লেট হার এনজয় দ্য মুভি, এটা হচ্ছে কি ইম্পারেটিভ সেন্টেন্স, আর এই সেন্টেন্সটাও লেট দিয়ে স্টার্ট হয়েছে। আর ইম্পারেটিভ সেন্টেন্স যদি লেট দিয়ে শুরু হয় তাহলে প্রথমে লেট এর পরের অবজেক্টের সাবজেক্ট ফর্ম বসিয়ে শুড বসাতে হবে। লেটের পরে যে অবজেক্টটা আছে সেটা হচ্ছে গিয়ে হার, সেজন্য হারের সাবজেক্টিভ ফর্ম শুরুতে লিখতে হবে গিয়ে শি, তারপর লিখতে হবে গিয়ে শুড, সেজন্য এরপরে আমরা ব্যবহার করেছি শুড, তারপর মেইন ভার্ব থেকে শেষ পর্যন্ত বসাতে হবে।
সো লেট হার এনজয় দ্য মুভি, এটাকে অ্যাসার্টিভ করলে হবে শি শুড এনজয় দ্য মুভি। Now the next one is let him hit the poor, এটা হচ্ছে গিয়ে ইম্পারেটিভ সেন্টেন্স আর এই সেন্টেন্সটা শুরুতে আছে হচ্ছে গিয়ে লেট। আর ইম্পারেটিভ সেন্টেন্স যদি লেট দিয়ে স্টার্ট হয় তাহলে প্রথমে লেট এর পরের অবজেক্টের সাবজেক্ট ফর্ম বসিয়ে শুড বসাতে হবে। আর লেট এর পরে যে অবজেক্ট আছে সেটা হচ্ছে গিয়ে হিম, সেজন্য হিমের সাবজেক্টিভ ফর্ম শুরুতে বসাতে হবে গিয়ে হি, তারপর বসাতে হবে গিয়ে শুড, তারপর মেইন ভার্ব থেকে শেষ পর্যন্ত বসাতে হবে। সো লেট হিম হেড দ্য পোর, এটাকে অ্যাসার্টিভ করলে হবে হি শুড হেড দ্য পোর। তারপরে সেন্টেন্সটা হচ্ছে লেট হার প্লে ফুটবল অ্যাট নোন, এটা হচ্ছে গিয়ে ইম্পারেটিভ সেন্টেন্স কারণ এই সেন্টেন্সটা শুরুতে আছে হচ্ছে গিয়ে লেট। আর ইম্পারেটিভ সেন্টেন্স যদি লেট দিয়ে স্টার্ট হয় তাহলে প্রথমে লেট এর পরের অবজেক্টের সাবজেক্ট ফর্ম বসিয়ে শুড বসাতে হবে। আর লেটের পরে যে অবজেক্ট আছে সেটা হচ্ছে গিয়ে হার, সেজন্য হারের সাবজেক্টিভ ফর্ম শুরুতে লিখতে হবে গিয়ে শি, তারপর লিখতে হবে গিয়ে শুড, তারপর মেইন ভার্ব থেকে শেষ পর্যন্ত বসাতে হবে। সো লেট হার প্লে ফুটবল অ্যাট নোন, এটাকে অ্যাসার্টিভ করলে হবে শি শুড প্লে ফুটবল অ্যাট নোন। তারপর সেন্টেন্সটা হচ্ছে লেট দ্যাম কিক দ্য বল, এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স আর এই সেন্টেন্সটা স্টার্ট হয়েছে লেট দিয়ে। আর ইম্পারেটিভ সেন্টেন্স যদি লেট দিয়ে স্টার্ট হয় তাহলে প্রথমে লেট এর পরের অবজেক্টের সাবজেক্ট ফর্ম বসিয়ে শুড বসাতে হবে। সেজন্য লেট এর পরে যে অবজেক্টটা আছে সেটার সাবজেক্টিভ ফর্ম শুরুতে বসাতে হবে। আর দেমের সাবজেক্টিভ ফর্মটা হচ্ছে গিয়ে দে, সেজন্য শুরুতে বসাতে হবে গিয়ে দে, তারপর বসাতে হবে গিয়ে শুড, তারপর মেইন ভার্ব থেকে শেষ পর্যন্ত বসাতে হবে। সো লেট দেম কিক দ্য বল, এটাকে অ্যাসার্টিভ সেন্টেন্সে ট্রান্সফর্ম করলে হবে দে শুড কিক দ্য বল। Now the next example is let us play cricket in the rain, এটা হচ্ছে গিয়ে ইম্পারেটিভ সেন্টেন্স, করতে হবে গিয়ে অ্যাসার্টিভ। আর ইম্পারেটিভ সেন্টেন্সটা লেট দিয়ে স্টার্ট হওয়ার কারণে আমাদেরকে প্রথমে লেট এর পরের অবজেক্টের সাবজেক্ট ফর্ম বসিয়ে শুড বসাতে হবে। আর লেট এর পরে যে অবজেক্ট আছে সেটা হচ্ছে গিয়ে আস, আর আসের সাবজেক্ট ফর্মটা হচ্ছে গিয়ে উই, সেজন্য প্রথমে আমাদেরকে বসাতে হবে গিয়ে উই, তারপর বসাতে হবে গিয়ে শুড, তারপর মেইন ভার্ব থেকে শেষ পর্যন্ত বসাতে হবে। সো লেট আস প্লে ক্রিকেট ইন দ্য রেইন, এটাকে অ্যাসার্টিভ করলে হবে উই শুড প্লে ক্রিকেট ইন দ্য রেইন। And the next one is let him do this work, এটা হচ্ছে কি ইম্পারেটিভ সেন্টেন্স আর এই সেন্টেন্সটা শুরুতে হচ্ছে আর এই সেন্টেন্সটা স্টার্ট হয়েছে লেট দিয়ে। আর ইম্পারেটিভ সেন্টেন্স যদি লেট দিয়ে স্টার্ট হয় তাহলে প্রথমে লেট এর পরে যে অবজেক্টটা আছে সেটার সাবজেক্টিভ ফর্ম বসাতে হবে, তারপর শুড বসাতে হবে। আর লেটের পরে যে অবজেক্টটা আছে সেটা হচ্ছে গিয়ে হিম, আর হিমের সাবজেক্টিভ ফর্মটা হচ্ছে গিয়ে হি, সেজন্য প্রথমে আমাদেরকে বসাতে হবে গিয়ে হি, তারপর বসাতে হবে গিয়ে শুড, তারপর মেইন ভার্ব থেকে শেষ পর্যন্ত বসাতে হবে। সো লেট হিম ডু দিস ওয়ার্ক, এটাকে অ্যাসার্টিভ করলে হবে হি শুড ডু দিস ওয়ার্ক। দ্য নেক্সট এক্সাম্পল ইজ লেট হিম প্লে ফুটবল, এটা হচ্ছে গিয়ে ইম্পারেটিভ সেন্টেন্স আর এই সেন্টেন্সটা স্টার্ট হয়েছে লেট দিয়ে। আর ইম্পারেটিভ সেন্টেন্স যদি লেট দিয়ে স্টার্ট হয় তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্সে ট্রান্সফর্ম করার সময় আমাদেরকে প্রথমে লেট এর পরের অবজেক্টের সাবজেক্ট ফর্ম বসিয়ে শুড বসাতে হবে। আর লেটের পরে যে অবজেক্ট আছে সেটা হচ্ছে গিয়ে হিম, আর হিমের সাবজেক্টিভ ফর্মটা হচ্ছে গিয়ে হি, সেজন্য শুরুতে লিখতে হবে গিয়ে হি, তারপর বসাতে হবে গিয়ে শুড, তারপর মেইন ভার্ব থেকে শেষ পর্যন্ত বসাতে হবে। সো লেট হিম প্লে ফুটবল, এটাকে অ্যাসার্টিভ করলে হবে হি শুড প্লে ফুটবল।